মালদার বৈষ্ণবনগরে বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই, এমনই দাবি তুলে কার্যালয়ের সামনে টায়ার চালিয়ে বিজেপির বিক্ষোভ। বিজয় কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়লেন। বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই, এমনই স্লোগান তুলে টায়ার চালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। জানা গিয়েছে বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকারের বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে, এই প্রার্থীকে তারা মেনে নেবেন না। এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার চালিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন। বিজেপি কর্মীরা বলেন, উনি আমাদের ব্লকের নয়, বাইরের ব্লকের, আমরা চাই এটা আমাদের জেতা সিট। বৈষ্ণবনগরে এমন হিন্দু সংগঠন আছে যাতে সবার মন খারাপ হয়ে গিয়েছে। আমাদের ব্লকের অনেক নাম পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠানো হোক, আমরা মেনে নিতে রাজি আছি। আমরা চাই না বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করানো হোক। বৈষ্ণবনগর আমাদের জেতা সিট, আমরা নিশ্চিত আছি 100% আমরা এখানে জিতবো। প্রার্থী পরিবর্তন কার্যকর হয়, তার জন্য আমরা বারবার অনুরোধ করছি এই সিটে বিবেচনা করে প্রার্থী করা হোক। যদি প্রার্থী বদল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। বিক্ষোভ দেখাবার আমাদের একটাই মেল উদ্দেশ্য হচ্ছে যে উনি আমাদের ব্লকের না, উনি বাইরের ব্লকের। আমরা চাই আমাদের এটা মানে জিতা সিট। বৈষ্ণবনগর ব্লক আমাদের হিন্দু সংগঠন, এমন একটা সংগঠন আছে সবার মুড খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ব্লকের একজন সাংগঠনিক প্রার্থী যেগুলো নাম পাঠানো হয়েছে তার মধ্যেই একটা সিলেক্ট হয়ে আসুক না, আমরা মেনে নিতে রাজি। কিন্তু আমরা চাই না যে আমরা বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করা হোক। আমরা চাই আমাদের এই জিতা সিট লড়াই করা একদম শক্তিশালী বৈষ্ণবনগর সিট। আমরা কনফার্ম আছি যে আমরা 100% জিতবো। সেই সিটটা যাতে আমাদের কার্যকর হয় সেই জন্য আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি যে এই সিটে বিবেচনা করে প্রার্থীটা পুনরায় চেঞ্জ করা হোক। আর যদি না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে আবার কিন্তু কালকে নামছি। भारत माता के